নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম জানিয়ে আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে তো আমার এই ব্লগটি আমি শুরু করছি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, কারণ তোমরা না পাশে থাকলে আমি কিন্তু একদমই এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আর আমার একটু পাশে থেকো। তো বন্ধুরা, আমার ঘর ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি এই যে আমাদের বারান্দাটা একটু মুছে নেব, কেননা বারান্দার মধ্যে আমরা প্রত্যেক দিন জুতো খুলে রাখি বলে তো বারান্দাটা নোংরা হয়ে যায়। তো এই জন্যই আমি বারান্দাটাকে একটু মুছে নিচ্ছি। আর দেখো কতগুলো জুতো, তো মনে হচ্ছে আমাদের ঘরে লোক ভাববে যে অনেক লোক বাস করে, কিন্তু আমরা মোটেই 5 জন। তো ওর বাবা এখন ঘরে নেই, এখন 4 জন। ফুলগুলো দেখেছি, ফুল মা তো অপরাজিতা ফুল তুলি না, অপরাজিতা ফুল তুলি না একটু। তো আমি বাইরের বারান্দাটা মোছার পরে আমি গেছিলাম রাস্তার ওপারে, কেননা আমাদের যে এঁঠো জিনিস ফেলা হয় একটা বালতির মধ্যে, তো সেই বালতিটা প্রত্যেক দিনেই আমি বাইরে ফেলতে যাই, এঁঠোগুলো ফেলতে যাই। তারপরে বালতিটাকে এনে ভালো করে ধুয়ে প্রতিদিনের মতো আমি রেখে দিই। তারপরে এইদিকে দেখো আমার বাসনপত্র মাজা হয়ে গেছে। তো রাতের কত বাসন আছে তোমরা দেখতে পাচ্ছ, তো সেগুলো মাজতে মাজতে অনেকটা টাইম লেগে যাচ্ছে। আর এরপরে আমার সোনা বাবা জল ভরে নিচ্ছে বোতলে। তারপরে আমি রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি। তো প্রতিদিনের মতোই আমি এভাবে মুছে রাখি, কেননা রাত্রেবেলা পোকামাকড় ঘুরে বেড়ায়। তো এই জন্যই ভালো করে আগে মুছে নিচ্ছি। আজকে একটু ভয়েস ওভার করতে ভীষণ অসুবিধে হচ্ছে। তো আমাদের এখানে কাদের ঘরে একটা পুজো হবে, তো এমন মাইক চালিয়ে রেখেছে, প্রচুর আওয়াজ হচ্ছে, তো তোমরা বুঝতেই পারবে। তো দেখো এরপরে আমি রান্নাঘরটা মুছামুছি করছি। তো যদিও বা শরীরটা ভালো নয়, প্রচুর ভোর থেকে আমার প্রচণ্ড পরিমাণে হাঁচি হচ্ছে। হাঁচি হলে 10-12 বার হতেই থাকবে। তো 1-2 বার যাদের হাঁচি হয় তো তারা বোঝে যে হাঁচি হলে কীরকম শরীরের অবস্থা হয়। তাহলে 12-13 বার যদি হাঁচি হয় এক নাগারে, তাহলে সেই মানুষটার কি অবস্থা হবে। তো তবুও সকালবেলায় কিন্তু আমাকে জল ঘাঁটতে হচ্ছে। তো কী করব, করার তো কেউ নেই যে একটু হেল্প করে দেবে। তো তবুও আমার সোনা পাপা একটু জল ভরে দিচ্ছে। তো সকালবেলা আমার সোনা পাপা আমার সঙ্গে উঠে গেছে, আর আমার মেয়ে এখনও কিন্তু ঘুমোচ্ছে। তো আমার সোনা পাপা দেখো কত সুন্দর করে জল ভরে রেখে দিয়েছে টেবিলে, আর কত খুশি। তো দেখো আমার সোনা পাপা ব্রাশ করে নিয়েছে, আমার মেয়েও উঠে গেছে, তো ও ব্রাশ করে নিয়েছে। এর জন্যই আমি একটু দুধটা গরম করে দিচ্ছি। তো যাদের কাছ থেকে আমরা দুধ নেই, ওরা দুধ দিয়ে সকালবেলা চলে গেছে। তো আমি টেবিলের মধ্যে রেখেছিলাম, তো সকালের কাজগুলো করলাম। এরপরে ওদেরকে আমি এই যে দুধ গরম করে দিয়ে একটু হরলিক্স দেবো। তো এটা ভেবো না যে এটা কমপ্লেন, এই ডিব্বাটা কমপ্লেন, কিন্তু আমি এখানে হরলিক্স রেখেছি। তো কমপ্লেন শেষ হয়ে গেছে, তো হরলিক্স কেনা হয়েছে। হরলিক্সের ডিব্বা দেয়নি, আমাদের হচ্ছে প্যাকেট আনা হয়েছে বলে এই কমপ্লেনের বোতলে আমি ভরে রেখেছি। তো ওদেরকে খেতে দিয়ে আমি যাব স্নান করতে। স্নান করে আমি পুজো করব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু স্নান করে প্রায় চলে এসেছি, আর এসে আগে ভাত বসিয়েছি, কেননা আমার ছেলে মেয়ে স্কুলে যাবে। তো ভাতটা এদিকে হতে থাকবে, ততক্ষণ আমি পুজো করতে যাব। তো এদিকে আমি আলুও সিদ্ধ দিয়ে দিচ্ছি, তাহলে আলু সিদ্ধ ভাত খেয়ে বাচ্চারা যেতে পারবে স্কুলে।
তো এরপরে আমি যাচ্ছি মন্দিরের পুজো করতে। তো সকাল সকাল স্নান করে নিয়েছি, তো বাইরের মন্দিরটা পুজো করে নিই, কারণ ওটা মানে দেরি করে অনেক দেরি হয়ে গেলে তখন আর ইচ্ছে হয় না যে মানে সবাই আমাদের এখানে না সবাই সকাল সকাল মন্দিরের কাজ করে নেয়। তারপরে আমি যদি 12টা 1টা দিকে করতে যাই তখন নিজেরই একটা কেমন লাগবে। আর এদিকে দেখো কত সুন্দর অপরাজিতা গাছে ফুল হয়েছে, এটাকে আমরা কিন্তু নীলকণ্ঠ ফুলও বলে থাকি। তারপরে আমার ফুল তোলা হয়ে গেছে, এবার মন্দিরও আমার ধোয়া হয়ে গেছে। তো প্রণাম করে এসে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে আমি আমার সোনা পাপাকে টিফিন দিব, স্কুলে যাবে ও। তো টিফিন দিয়ে এই যে আমি একটু ইপ্পি বানিয়ে নিচ্ছি। তো দুদিন আগে আমার মেয়ে দোকানে গেছিলো, ইপ্পি নিয়ে এসেছে, তো ওকে দুটো ছিল, তো আমার ছেলেকে বানিয়ে দিচ্ছি। আর এদিকে আমার চা বসিয়েছি। তো সকাল থেকে চা খাওয়া হয়নি, তো বাইরের মন্দিরটা দিয়ে আজকে চা খেয়ে নেব। তারপরে ওরা স্কুলে চলে গেলে কিন্তু আরও কত কাজ আছে আমার, সেগুলো করব। তো সেগুলো করে আবার স্নান করে তারপরে আমি উপরে পুজোর কাজ করব। এরপর ওরা খেতে বসেছে। তো আজকে গরম গরম আলু সিদ্ধ ভাত আমার সোনা পাপা আর মেয়েকে খাওয়াচ্ছি। তো আমার মেয়ে নিজে খেয়ে নেবে, আর আমার সোনা পাপাকে আমি নিজের হাতে খাওয়াচ্ছি, কেননা ও কিন্তু তাড়াতাড়ি খেতে পারে না। যদি খাইয়ে দিই তাড়াতাড়ি হয়, আর যদি না খাইয়ে দিই এখন 1 ঘন্টা লেগে যাবে। তারপরে এই যে টিভি দেখে খেতে খেতে আমার মেয়েও তো স্কুলে বেরিয়েছে। ও একটু আগে বেরোয়, কেননা অনেকটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হয়। তো আমাদের এখানে অনেকেই আছে, ওদের সঙ্গে যায়। আর এদিকে আমার ছেলের টোটো গাড়ি এসে গেছে, তো টোটো গাড়ি করে এখন স্কুলে যাবে। এরপরে আমার সোনা পাপা স্কুলে চলে গেল। তারপরে আমার কত কাজ আছে সেগুলো করব। তো প্রথমে আমি বিছানাটাকেই গুছিয়ে নিচ্ছি। তো আজকে না বিছানার চাদরটা একটু চেঞ্জ করব, বিছানার চাদর তারপর বালিশ কভার সবই চেঞ্জ করব। আজকে যেহেতু আমার মানে রান্নার চাপটা নেই, কেননা আমি আলু সিদ্ধ ভাত রেঁধে নিয়েছি। তারপরে আমার ছেলে মেয়েও স্কুলে চলে গেছে খেয়ে দিয়ে। তো আমার মেয়ে আবার স্কুলে মানে খেয়ে আসবে, তো সেই জন্যই অতটা চাপ নেই। তো আজকে এমনিতেও আমার শ্বশুরমশাই ঘরে নেই, কেন ভোরবেলায় এক জায়গায় মানে বেরিয়েছেন। তো ভোরবেলা আমি আবার শ্বশুরমশাইকে মানে ছাতু শরবত করে দিয়েছিলাম। তো ভোর থেকে এদিকে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে মানে হাঁচি হচ্ছিল। আমার মানে ঠান্ডার ধাত আছে, তো সেই জন্যই প্রচণ্ড পরিমাণে মানে জল ঘাটা কাজ যদি আমি বেশি করি তাহলে কিন্তু আমার প্রচণ্ড হাঁচি হয়, মানে অ্যালার্জি আছে, অ্যালার্জির কারণেই এটা হয়। আর যখন হাঁচি হবে প্রায় 10-12 বারের মতো হতেই থাকবে। মানে হাঁচি হওয়ার পর হাঁচি হলে না তখন শরীরটা প্রচুর দুর্বল ভাব মনে হয়। তো তবুও সকালবেলা উঠে কিন্তু জল ঘাটার কাজ কিন্তু বন্ধ হয়নি। তো আমি জল ঘাটার কাজ করেই যাচ্ছি, ঠিক আছে। তো দেখো আমার বিছানাটা এখানে একদম গোছানো হয়ে গেছে। তো বেড কভারটা চেঞ্জ করে দিয়েছিলাম। আর এরপরে আমি একটু খাটের মানে সাইডগুলো মুছে নিচ্ছি, কেননা ওগুলো একটু ধুলো পড়ে যায় বলে। এরপরে খাট মোছার পরে আমি একটু ড্রেসিং টেবিলটাও একটু মুছে নিচ্ছি। তো আমাদের রাস্তার ধারে বাড়ি বলে প্রচণ্ড পরিমাণে ধুলোও হয়ে যায়, তো এই জন্যই আমি ওগুলোকে আজকে মুছে নিচ্ছি। মাঝে মধ্যে আমি এভাবে মুছি। তো দেখো আমি বিছানাটা এদিকে গুছিয়ে নিয়েছি। এরপরে আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, সম্পূর্ণ ঘরটাই একটু ঝাঁটিয়ে নিচ্ছি, কেননা এই যে কত ধুলো বেরিয়েছে, আবার ঘরটা একটু মুছবো, ঠিক আছে। তো ঘর মোছার আগে এইভাবে না ঝাড় দিলে কিন্তু ঘর মোছাটা ভালো মতন মানে ভালো হয় না। তো এদিকে দেখো ঘর কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে এক এক করে আমি এই যে ঘরটাও মুছে নিচ্ছি। প্রত্যেক দিন ঘর মুছলে কিন্তু ঘরগুলো দেখতে ভালো লাগে, কিন্তু কি করব, আমার তো ঠান্ডার ধাত আছে। তো এইভাবেই আমি মানে যখন মুছি এই যে এটা দিয়েই মুছি, মানে মোছার যন্ত্রটা দিয়েই মুছি। তো এই মোছার এটা আমি কিন্তু মিশো থেকে কিনেছি, মানে
কত নিয়েছে, তখন 600 টাকার মতো নিয়েছে। তো আজ প্রায় 2 বছর হতে যায়, তো এখনও এটা দিয়েই চলছে। মাঝে মধ্যে হাত দিয়েও মুছি, তো আজকে শরীরটা ভালো নয় বলে আমি কিন্তু এটা দিয়ে মুছামুছি করছি। তো আমি আমাদের রুমটা মোছার পরে আমি আবার আরেকটা পাশের রুমটা এসেছি, ওটা মুছে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ঘর মোছা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি স্নান করতে যাব। স্নান করে আবার পুজো বাকি আছে, তো পুজোটা করে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিছু জামা কাপড় ছিল, সেগুলো কিন্তু কেচে নিয়েছি। তারপরে আমি ছাদে এসেছি, তো ছাদে আমি জামা কাপড়গুলো একটু মেলে দেব। তারপরে পুজো বাকি আছে, পুজোর কাজ করব। প্রত্যেকটা গৃহবধূর কিন্তু এরকমই কাজ থাকে। কাজ করতে করতে কখন যে সময় চলে যায় বোঝাই যায় না। রইল ঘোরার কথা, মানে বাইরে ঘুরতে যাওয়ার কথা। তো আমি সত্যি কথা বলতে আমি ঘুরতে খুব কম যাই, মানে ঘরেই থাকি। শরীরটাও যদি খারাপ করে না, তবুও ইচ্ছে হয় না যে ডাক্তারের কাছে যাই। তারপরে দেখো, আমার এই যে পুজো করতে চলে এসেছি। তো প্রথমে আমি ফুলগুলোকে ফেলে দেব, ঠিক আছে? তো প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর প্লিজ তোমরা একটু বলে দিও যে তোমরা কে কোথা থেকে বলছো, তো তাহলে বুঝতে পারবো আমার ভিডিও কোথা থেকে কোথায় পৌঁছেছে। তো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর এই যে দেখো, আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজো করাও হয়ে গেছে। এরপরে আমি কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি, শ্বশুরমশাই রেখে দিয়ে গেছেন, তো সেগুলোকে আমি আবার ধুয়ে দিয়ে রোদে দিচ্ছি। তো বন্ধুরা, দেখলে তো আমার কত কাজ, বুঝবে কে তা আজ। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি, কারণ একদম ভালো লাগছে না, শরীরটা ক্লান্ত লাগছে। তো এখন গিয়ে নিচে খাওয়া দাওয়া করবো, আর ছেলে মেয়েরা আসবে 3টার সময়, 3টার পরে। তো আমি খাওয়া দাওয়া করে রেস্ট নিই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তোমরা না পাশে থাকলে কিন্তু আমি একদম এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ একটু সাপোর্ট করো। আর তো চলো, ভিডিওটি আমি এখানে শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, তোমরা ভালো থেকো।